দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 5 তলা বাড়ির খরচের হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমি বাড়ির 3D মডেলগুলো আপনাকে দেখাচ্ছি এবং তারপরে আমি এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, তারপরে বিশদ আমি খরচের হিসাবটা দেখাবো এবং আপনার ফাউন্ডেশনে কত খরচ হবে, কাস্টিংয়ে প্রতি তালে কত খরচ হবে, টোটাল বাড়িটা কমপ্লিট হতে কত খরচ হবে বিশদ আমি জানার চেষ্টা করবো। দর্শক মন্ডলী, এই বাড়িটা মূলত 2 কাঠা জমির উপরে 2 ইউনিট একটা 5 তলা বাড়ির ডিজাইন আমি করছি। আমি আপনাকে 3D মডেলটা এখন দেখাবো, তারপরে আমি খরচের হিসাবে আপনাকে নিয়ে যাবো। তো দর্শক মন্ডলী, আসুন ভিডিওটা আমরা উপভোগ করি। মন্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। এটা লম্বা একটা জায়গা। প্রথম অংশটা অর্ধেক অংশটা পার্কিং জোন রাখা হয়েছে। দ্বিতীয় অংশতে দুইটা বেডরুম দিয়ে, ড্রয়িং রুম, ডাইনিং দিয়ে, 2টা বাথরুম, কিচেন দিয়ে সাজানো হয়েছে 3 ইউনিট। আর টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যদি আমি আপনাদের দেখাতে চাই যে 2টা ইউনিট কীভাবে সাজানো হয়েছে, এটা 1টা ইউনিট করা হয়েছে, এটা 2টা ইউনিট। সেখানে যে 2টা ইউনিট করা হয়, একটা 700 এ হচ্ছে 700 স্কোয়ার ফিট, বিতে 715 স্কোয়ার ফিট। আমি যদি দেখাই, তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে এল টাইপের ডাইনিং করা হয়েছে, কিচেন রাখা হয়েছে, এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, বারান্দা। আর এখানে একটা ডাইনিং সাথে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা কিচেন রাখা হয়েছে। এই হচ্ছে আপনার আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। ইউনিট বিতে একই রকম বলে আমি এটা দেখাচ্ছি না। তো দর্শক মন্ডলী, আমি মূলত দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমি আপনাদের ফাউন্ডেশন খরচ দেখাবো। যেহেতু এই বাড়িটা 5 তলা বাড়ি, এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না, তাই আমি পাইলিংয়ের খরচটা দেখাবো না, আমি ফাউন্ডেশনের খরচ দেখাবো। তারপরে প্রতি তালা কাস্টিং করতে, কাস্টিং বলতে বিম, কলাম, ছাদ বোঝায়, এতে কত টাকা খরচ হয় সেটা দেখাবো। তারপরে ফাউন্ডেশন খরচ প্লাস কাস্টিং খরচ এবং কমপ্লিট খরচ, গাঁথনি, প্লাস্টার, রং, এগুলো সব সহ একটা বাড়ি প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হবে এবং পূর্ণাঙ্গ এই 5 তলা বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো দর্শক মন্ডলী, আসুন না আমরা কস্ট এস্টিমেটটা দেখে আসি। কস্ট এস্টিমেটটা এরকম, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি ভাগ করে আলাদা আলাদা করে আপনাকে দেখানোর চেষ্টা করব। এখানে হচ্ছে টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে 1400 স্কোয়ার ফিট, টোটাল ফ্লোর এরিয়া 1400 স্কোয়ার ফিট। তো মানে 2 কাঠা জমি। তো ফাউন্ডেশনের খরচ হবে 1200 টাকা স্কোয়ার ফিট, প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে। আর তাহলে আমি এই 1400 স্কোয়ার ফিট আমার টোটাল জায়গা, তাকে 1200 দিয়ে গুণ দিলে 16,80,000 টাকা খরচ হবে। তো তারপরে যে খরচটা আসবে সেই খরচটা হচ্ছে আপনার কাস্টিং খরচ। কাস্টিং খরচ বলতে বিম, কলাম, ছাদ বোঝায় প্রতি তালার। তো কাস্টিং খরচের জন্য 650 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে, প্রতি তালাতে। তাদের 1400 স্কোয়ার ফিট যেহেতু আমাদের বাড়ির টোটাল জায়গা, তাকে আমি যদি 650 দিয়ে গুণ দিই 9 লক্ষ টাকা খরচ হবে প্রতি তালার জন্য, 9 লক্ষ টাকা কাস্টিং খরচ হবে। আর যদি এরকম বিল্ডিং 5 তলা যদি আমি দাঁড় করায় ফেলতে চাই ফাউন্ডেশন বাদে, তাহলে আমি 5 দিয়ে 9কে গুণ দিলে 35 লক্ষ টাকা। এই 35 লক্ষ টাকা খরচ হবে হচ্ছে আমার এই 5 তলা পর্যন্ত এটার হচ্ছে স্ট্রাকচার দাঁড় করাইতে। আর টোটাল যদি আমি কমপ্লিট করতে চাই, বাড়িটা কমপ্লিট করতে গেলে প্রতি স্কোয়ার ফিটে 2000 টাকা খরচ হবে ফাউন্ডেশন সহ। সেক্ষেত্রে আমি 1400কে 2000 দিয়ে গুণ দিলাম, যেহেতু 5 তলা সে 5 দিয়ে গুণ দিলাম, টোটাল আমার 1,40 লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটা তৈরি করতে। দর্শক মন্ডলী, এই ছিল একটা সংক্ষিপ্ত একটা কস্ট এস্টিমেটের হিসাব। আমি চেষ্টা করলাম আপনাদের সামনে একটা 5 তলা বাড়ির কস্টিং খরচকে কীভাবে আপনি বের করবেন, কত টাকা খরচ লাগবে, পাইলিংয়ে কত, ফাউন্ডেশনে কত খরচ হবে, কাস্টিং কত খরচ হবে, প্রতি তালা কমপ্লিট করতে কত খরচ হবে, এবং বাইরে যদি 5 তলা পর্যন্ত আমরা করতে চাই তাহলে আমার টোটাল কত টাকা খরচ হবে বিশদ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক মন্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।